السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. وأتموا الحج والعمرة لله. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. متفق عليه. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে
শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আলোচনা ছিল পবিত্র হজ নিয়ে। সে ধারাবাহিকতায় আমরা গত জুমা আলোচনা করেছিলাম পবিত্র হজ্জের ফজিলত নিয়ে, হজের ফজিলত। তো আজকে আমরা ইনশাল্লাহ হজের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হলো হজ ফরজ হওয়ার শর্ত কি কি। হজ ফরজ হওয়ার কি কি শর্ত রয়েছে, শর্ত সাপেক্ষে হজ করা কি ফরজ। তো আমরা ইনশাল্লাহ আজকে শর্ত সাপেক্ষে যে সমস্ত শর্তগুলা যদি কারো ভিতরে দেখা যায় তাহলে তার উপর হজ করা কি হবে, ফরজ হবে। হজ ফরজ হওয়ার মূল পয়েন্ট, মূলত মূল ভিত্তির মোট 7টি শর্ত। মূল কয়টি শর্ত? 7টি। হজ ফরজ হওয়ার মূল আসল শর্ত কয়টি? 7টি। কিন্তু এর বাইরেও কিছু অনুষঙ্গিক শর্ত আছে। এই 7টার সাথে আরো কিছু শর্ত এটার সাথে অ্যাড হবে, যোগ হবে। তো এই প্রথম যে 7টি শর্তর কথা বলা হয়েছে, এই 7টি শর্ত যদি কোনো কারো ভিতরে পাওয়া যায় তাহলে তার উপর হজ করা কি ফরজ। এই 7টি শর্ত যদি কারো ভিতরে কি পাওয়া যায় তাহলে তার উপর হজ করা কি ফরজ। 1 নম্বর শর্ত হলো ওই ব্যক্তি মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। বেদিনের জন্য, বেঈমান কাফের মুশরিকের জন্য হজ করা কি ফরজ নয়। তাহলে আমার হজ ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হলো কি হওয়া? মুসলমান হওয়া। প্রথম শর্ত মুসলমান হওয়া। 2 নম্বর হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো আমাকে বালেগ হতে হবে। কি হতে হবে? বালেগ। বালেগ সাবালক কি হতে হবে। তো বালেগ হওয়ার আলামত আমরা আলোচনা করছি না? বালেগ হওয়ার আলামত আমরা আলোচনা করেছি, এবং বালেগ হওয়ার জন্য যে নির্দিষ্ট বয়স নির্ধারিত করা হয়েছে সেটাও আমরা কি করেছি? আলোচনা করেছি। 15 বছর। কত বছর? 15 বছর। তো যে ব্যক্তি হজ করবে তার 2 নম্বর শর্ত হলো সে কি হবে? বালেগ হতে হবে। নাবালকের উপর হজ করা কি ফরজ নয়। 3 নম্বর শর্ত হলো ওই হজ করতে হলে সে সুস্থ জ্ঞান সম্পন্ন হতে হবে। কি জ্ঞান? সুস্থ জ্ঞান, বিবেকহীন না। সুস্থ জ্ঞান বলতে মানে মস্তিষ্কেও কি আছে? তার সুস্থ আছে। পাগল হলে তার উপর হজ করা কি ফরজ নাই। কোনো পাগলের উপর হজ করা কি ফরজ নয়। তো তাহলে আমাকে হজ করতে হলে 3 নম্বর শর্ত হলো আমাকে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, জ্ঞান সম্পন্ন বিবেকবান ব্যক্তি কি হতে হবে।
চতুর্থ নাম্বার শর্ত হলো আমাকে স্বাধীন হতে হবে। স্বাধীন বলতে কোনো মনিবের অথবা কোনো মালিকের অধীনে থাকা যাবে না। বুঝেন না মনে হয়? কোনো মালিক অথবা কোনো মনিবের অধীনে কি থাকা যাবে না। স্বাধীন মানে তাকে তার উপর অধিকার করার মতো এরকম কেউ কি নাই। তাকে কোনো অধিকার চাপায় দেওয়ার মতো এরকম কোনো ব্যক্তি কি নাই। সে স্বাধীন, ইচ্ছাধীন। সে কি ইচ্ছাধীন। যেমন যেহেতু কোনো কৃতদাস, কোনো চাকর এরকম আছে না? কৃতদাস আছে, চাকর আছে, কাজের লোক আছে। এই যে যারা কৃতদাস, যারা চাকর, যারা কাজের লোক, তাদের উপর হজ করা কি ফরজ নয়। তো এরকম কৃতদাস থেকে সে মুক্ত থাকতে হবে। কৃতদাস থেকে কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে। কাজের লোক থেকে কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে। চাকর থেকে কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে। যখন এই ব্যক্তি এই সমস্ত শর্তগুলা থেকে মুক্ত থাকবে, স্বাধীন থাকবে, তখন তার উপর হজ করা কি ফরজ। পঞ্চম নাম্বার শর্ত হলো সে যে হজ করতে যাবে, এই হজ করতে যাওয়ার জন্য মক্কা শরীফ সে যাবে হজ করার জন্য, এই মক্কা শরীফে যাওয়া এবং আসার ধন সম্পদের মালিক হতে হবে। কি হতে হবে? ধন সম্পদের যাওয়া আসার খরচ আছে না? মক্কা শরীফ যাইতে হলে, হজ করতে যাইতে হলে, কাবা শরীফে যাইতে হলে যাওয়া আসার খরচ কি আছে না? আছে। তো এই কাবা শরীফ যাওয়ার কোনো ধন সম্পদ যদি কারো কি থাকে, কাবা শরীফ যাওয়ার কোনো ধন সম্পদ যদি কারো কি থাকে, আসা যাওয়ার ধন সম্পদ যদি কারো যদি থাকে, তাহলে তার উপর হজ করা কি ফরজ। তাহলে তার উপর হজ করা ফরজ। ষষ্ঠ নাম্বার শর্ত হলো, 6 নাম্বার শর্ত হলো হজের সময় হওয়া। হজের কি হওয়া? সময় হওয়া। সময় মানে হজ করারও একটা সময় আছে। হজ করারও একটা নির্ধারিত কি আছে? সময় আছে। হজ করার নির্ধারিত সময় আমরা যদি দেখি তাহলে 3 মাস। শাওয়াল, জিলকদ এবং জিলহজের প্রথম 10 দিন। শাওয়াল, জিলকদ এবং জিলহজের প্রথম 10 দিন। এই 3 মাসের, শাওয়াল মাস পুরোটা, জিলকদ মাস পুরোটা এবং জিলহজের কত? প্রথম 10 দিন। তো মূলত হজ তো হলো 3 দিন। হজ কয় দিন? 3 দিন। মূলত হজ কয় দিন? 3 দিন। কিন্তু এভাবে মাস নির্ধারিত কেন করা হলো? আমরা আগে বলেছিলাম হজ যাইতে হলে হজের প্রস্তুতি নিতে হয়। আমরা শাওয়াল মাসের প্রথম জুমাতে আলোচনা করছি না যে শাওয়াল মাসের 3টা আমল নিয়ে আলোচনা করছি না? কয়টা আমল? 3টা আমল। একটা আমল হলো শাওয়ালের 6টা রোজা রাখা। মনে আছে তো? শাওয়ালের কয়টা রোজা রাখা? 6টা রোজা রাখা। আর একটা আমল হলো শাওয়াল মাসে বিবাহ করাটা সুন্নত এবং মুস্তাহাব, 2টা মত। সুন্নত এবং মুস্তাহাব 2টা মত। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন সুন্নত, আর মাযহাবের মতামত দিয়ে তিনি বলেছেন এটা কি মুস্তাহাব। আর 3 নম্বর আমল হলো হজের কি নেওয়া? প্রস্তুতি নেওয়া। শাওয়াল মাস থেকে হজের কি নিবে? প্রস্তুতি নিবে। এই প্রস্তুতিটা কোন পর্যন্ত? জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত। এতটুকু সময় তাকে হজের মূলত কি বলা হয়? সময় বলা হয়। কথা ক্লিয়ার? বুঝা যায় তো কথা? এরপরে 7 নম্বর শর্ত হলো হজ ফরজ হওয়া সম্পর্কে জ্ঞান লাভ করা বা জ্ঞানবান হওয়া। হজ ফরজ হওয়া সম্পর্কে কি হওয়া? জ্ঞানবান হওয়া। এই জ্ঞানবান হওয়া মানে কি? মানে আপনার যে হজ ফরজ হয়েছে, আপনি কি কারণে হজ ফরজ হলো? আপনার কি কারণে কি হজ ফরজ হলো? এই হজ ফরজ কি কারণে, কি কারণে আপনার হজ ফরজ হলো, এই কারণগুলা যদি আপনার জানা থাকে, এই কারণগুলা সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে, কি থাকে? কারণগুলা সম্পর্কে আপনার কি থাকে?
জ্ঞান থাকে, আপনার বিবেকে এগুলা সাধারণ নলেজে আপনার কি জানা আছে। তো এই জ্ঞানগুলো যদি কারো জানা থাকে, এই জ্ঞানগুলো যদি কারো কি থাকে, জানা থাকে, তাহলে তার উপর হজ করা কি ফরজ, হজ করা ফরজ। তাহলে মূলত হজের মূল আসল সত্য কয়টা? 7টা। হজের মূল আসল সত্য কয়টা? 7টা। মনে থাকবে তো? 1 নম্বর হলো কি হওয়া? মুসলমান হওয়া। 1 নম্বর মুসলমান হওয়া। 2 নম্বর বালেগ হওয়া। 2 নম্বর কি? বালেগ হওয়া, বালেগ সাবালক হওয়া। 3 নম্বর হলো সুস্থ জ্ঞান সম্পন্ন হওয়া, বিবেকবান হওয়া, সুস্থ জ্ঞান সম্পন্ন বিবেকবান হওয়া। 4 নম্বর সত্য হলো স্বাধীন হওয়া। কি হওয়া? কারো মনিবের কোনো অধিকারে সে থাকতে পারবে না, নিজের ইচ্ছাধীন থাকা। নিজের কি থাকা? ইচ্ছাধীন থাকা। 5 নম্বর সত্য হলো হজ করতে যাওয়া এবং আসার ক্ষেত্রে যে পরিমাণ খরচ যাবে, ধন সম্পদ থাকুক অথবা টাকা থাকুক, দুটোই, ধন সম্পদ থাকুক অথবা কি থাকুক, আমরা সামনে আলোচনা করব। ধন সম্পদ থাকুক অথবা কি থাকুক, টাকা থাকুক, এটা থাকলে হজ কি ফরজ, এটা থাকলে কি হজ ফরজ। 6 নম্বর হলো হজের সময় হওয়া। হজের কি হওয়া? সময় হওয়া। এরপরে 7 নম্বর হলো হজ যে ফরজ হয়েছে, এই হজ ফরজ হওয়া সম্পর্কে তার এই জ্ঞান লাভ হওয়া, তার কি হওয়া? জ্ঞান লাভ হওয়া। আর এই 7টি সত্য, এই 7টি সত্য পুরুষ এবং মহিলা উভয়ের জন্য। 7টি সত্য পুরুষ এবং মহিলা উভয়ের জন্য, শুধু পুরুষের জন্য না। এই 7টা সত্য কার জন্য? মহিলাদের জন্যও কি প্রযোজ্য। মহিলাদের জন্য কি প্রযোজ্য। সবকিছুই তো ঠিক। মহিলারা সাবালকের জায়গায় কি হবে? সাবালিকা হবে। এটাই, মহিলারা সাবালকের জায়গায় কি হবে? সাবালিকা হবে। আর সবগুলো কি ঠিক। কথা বুঝেছেন এখন? তো এবার আসেন, আমরা যে 7টি বিষয় সত্য কথা বললাম, এই 7টি সত্যের সাথে এবার বিস্তারিত মাসালায় আমরা যাব। বিস্তারিত মাসালায় আমরা দেখব। বিস্তারিত মাসালার মধ্যে আমরা কারণগুলো দেখব, কি কি কারণে হজ ফরজ হয়েছে। এতক্ষণ যে 7টা বিষয় বললাম, এগুলো হলো মূল। এগুলা কি মূল। এই 7টা বিষয়ের সাথে আরো অনেকগুলা সত্য কি জড়িত আছে, আরো অনেকগুলা সত্য কি আছে? জড়িত আছে। এবার আসেন, ভালো করে বুঝেন। আপনাদের অনেকের হজ ফরজ হয়ে আছে, কিন্তু আপনি জানেন না। কি হজ কি হয়ে আছে? ফরজ হয়ে আছে, কিন্তু আপনার কি জানা নাই। কি কি কারণে হজ ফরজ হয়েছে এটা আপনি জানেন না, অথচ আপনার উপর হজ করা কি ফরজ। এ ব্যক্তি জানো না, তার উপর হজ করা কি ফরজ। এবার আসেন আমরা সেই হজ কি কি কারণে আরো বিস্তারিত দেখব, কি কি কারণে হজ আপনার উপর কি হবে? ফরজ হবে। 1 নম্বর মাসআলা হলো, কোন এক ব্যক্তির নিকট ঋণ পরিশোধ করার পরে, কি পরিশোধ করার পরে? ঋণ, দেনা। আপনার দেনা কি হবে? পরিশোধ। আপনি একজনের দেনাদার, আপনার থেকে একজনে কিছু টাকা অথবা কিছু ঋণ সে পাবে, মানে আপনার কাছ থেকে আরেকজনে কিছু দেনা পাবে। আপনি তার কাছ থেকে, মানে আপনি তার কাছ থেকে দেনা করছেন, আপনার কাছ থেকে কি করছেন? দেনা করছেন, ঋণ নিছেন। কি নিয়েছেন? ঋণ নিয়েছেন। এই 1 নম্বর সত্য হলো ঋণ পরিশোধ করতে হবে ওই ব্যক্তির, যার থেকে আপনি ঋণ নিয়েছেন, যার থেকে আপনি কি নিয়েছেন? ঋণ নিয়েছেন। এই ঋণ পরিশোধ করার পরে, ঋণ পরিশোধ করার পরে এবার আসেন পরিবারের খরচ। পরিবারের কি খরচ? 1 নম্বর হলো আপনি ঋণ পরিশোধ করবেন। 2 নম্বর হলো পরিবারের খরচ বহন করা। যেমন হজ করতে গেলে কমসে কম 1 মাস সময় লাগে। কয় মাস? 1 মাস 25 দিন, 26 দিন, সর্বনিম্ন 25 দিন।
এর বেশি না, বা অনেকে 20 দিন, সর্বোচ্চ 20 দিনও হয় যারা শেষে দিয়ে যায়। ধরেন 1 মাস, আসা যাওয়ার ক্ষেত্রে কি 1 মাস। তো 1 মাসের জন্য আপনি বাড়ি থেকে চলে যাবেন। 1 মাসের জন্য আপনি কি বাড়ি থেকে যাবেন না, চলে যাবেন না। তো এই যে চলে যাবেন, এই 1 মাসে আপনার যে পরিবার আছে, এই পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কার? আপনার না? কি পরিবারের দায়িত্ব পোষণ করেন? আমার তো, আপনার তো। তো আপনি যে পরিবারের দায়িত্ব ভরণ পোষণ, স্ত্রী, ছেলে, সন্তান, খাওয়া খরচ, দৈনন্দিনের খরচ, লেনদেনের খরচ আছে না? এই যে পুরো 1 মাসের খরচ হিসাব করে দেখবেন যে আমি যদি 1 মাস না থাকি, আমি যদি 1 মাস কি থাকি, না থাকি, আমার যে পরিমাণ সম্পদ তাদেরকে দিছি খরচ করার জন্য, 1 মাস তারা এই সম্পদ দিয়ে চলতে পারবে। বুঝেন না মনে হয় কথা? আমি সহজ ভাষায় বলতেছি, কথা বোঝা যায়? প্রথম হলো, আপনি কারো কাছে, কেউ আপনার কাছ থেকে ঋণ পাওনা আছে, তার ঋণ পরিশোধ করে দিবেন। হজ করতে হলে আগে তার ঋণ কি করে দিবেন? পরিশোধ করে দিবেন। এবার ঋণ পরিশোধ করার পরে এবার দীর্ঘ 1 মাসের জন্য আপনি বাড়ি থেকে চলে যাবেন। তো বাড়ি থেকে চলে গেলে বাড়ির লোকদের ভরণ পোষণের দায়িত্ব আপনার না? আপনার তো। তো বাড়ির লোকদের ভরণ পোষণের দায়িত্ব খরচ হিসাব করে নেবেন যে আমি যে 1 মাস থাকবো না, এই 1 মাসে কত টাকা খরচ হইতে পারে। আপনার তো জানা আছে মাসে একটা খরচ, পরিবারের ফ্যামিলির ব্যয় কি, পরিবারের পিছনে একটা মাসে কত টাকা ব্যয় হয়, এটা আপনার জানা আছে না? 20,000, 30,000, 40,000 অবস্থা ভেদে, নাকি 10,000, 15,000 অবস্থা ভেদে আপনার পারিবারিক মাসিক খরচের কথা আপনার জানা আছে না? আছে। তো এই যে যাইবেন, এই খরচটাও পরিবারকে দিয়ে যেতে হবে। পরিবারকে আপনার অবর্তমানে আপনার স্ত্রীর হাতে দিয়ে দিবেন যে আমি যে 1 মাস থাকবো না, আমি যে 1 মাস কি থাকবো না, এই নাও তোমাকে 1 মাসের খরচ দিয়ে দিলাম। বুঝতেছেন? তোমাকে 1 মাসের খরচ আমি কি করলাম? দিয়ে দিলাম। তাহলে ঋণ পরিশোধ করে নিলেন। প্রথমে ঋণ পরিশোধ করে নিলেন। ঋণ পরিশোধ করে নেওয়ার পরে এবার আপনি পরিবারের খরচও বুঝিয়ে দিলেন। তাহলে কয়টা হইল? 2টা। এই 2টা কাজ করার পরে এরপর আপনি হিসাব নিকাশ করে দেখলেন যে আপনার কাছে মক্কা শরীফে আসা যাওয়ার যে খরচ, যাতায়াত খরচ, এই যাতায়াত খরচ না আপনার কাছে নাই, টাকা নাই। কি নাই? হাত খরচ কি টাকা। হিসাব করে দেখলেন যে না, ঋণ পরিশোধ করার পরে আর পরিবারকে টাকা বুঝিয়ে দেওয়ার পরে, মাসের খরচ বুঝিয়ে দেওয়ার পরে আপনার হাতে আসা যাওয়ার কি সেই পরিমাণ খরচ কি আপনার নাই, টাকা নাই। কি নাই? টাকা নাই। ভালো করে বুঝে নেবেন, টাকা নাই। টাকা না হওয়ার পরও দেখবেন, এবার আসেন, টাকা নাই কিন্তু দেখা গেছে আপনার ঘর আছে। কি আছে? ভালো করে বুঝেন, কি আছে? অনেকগুলা ঘর আছে। একটা হলো বসবাসের জন্য ঘর, এরপরে দেখা গেছে আর একটা এমনি ভাড়া দিছেন। এরকম অনেকে আছে না, বাড়ি 2-3টা আছে, বাড়ি 2-3টা কি অনেকের আছে, ঘর 5-6টা অনেকের কি আছে, এক কান করে আর এক কান কি ভাড়া দেয়, আসেনি? এরকম আছে। এবার হিসাব করবেন, টাকা নাই কিন্তু আপনার সম্পদ আছে। কি আছে? সম্পদ। তাহলে হলো ঘর আছে। কি আছে? ঘর আছে। আবার মালপত্র আছে, মালামাল আছে। কি আছে? মালামাল আছে। এরপরে জমি আছে। কি আছে? আপনার কি আছে? ঘর আছে, মালামালও আছে, আবার কি আছে? জমি জমা আছে না? আবার কি আছে? এই জমি জমা আছে। এই জমি জমা থাকার পরে জমি জমা বিক্রয় উপযোগী। কি উপযোগী? যে জমিটা আছে এই জমিটা বিক্রয়যোগ্য। কি যোগ্য? বিক্রয়যোগ্য, মানে এটা বিক্রি করার সামর্থ্য ওই জমিটার কি আছে। এক কথায় বোঝা যায় তো, জমিটা কি আছে? সামর্থ্য বিক্রয় করার মতো সেই যোগ্যতা জমির কি, খাল ডাল না, উর্বর জমি। কি? উর্বর জমি, শ্বাসের জমি, উর্বর জমি। এই জমিটা আপনি বিক্রি করার, জমির ভিতরে কোনো ঘাটতি নেই, জমির ভিতরে কোনো কি নাই, ঘাটতি নাই, সম্পূর্ণ জমিটা বিক্রি করার যোগ্য। জমিটা বিক্রি করার কি যোগ্য।
এই জমির পরে এবার আসেন আপনার ব্যবসা আছে। কি আছে? ব্যবসা। আমি ধারাবাহিকভাবে বলতেছি, একটা পর একটা, স্টেপ বাই স্টেপে বলতেছি। আপনার কি আছে? ব্যবসা আছে। ওই যে শুরুতে কিন্তু টাকা নাই, কিন্তু এই সমস্তগুলো আপনার কি? ব্যাংকে আপনার টাকা জমা নাই, আসা যাওয়ার খরচ। এখন তো টাকা হিসাব করতে হয়, কি টাকা হিসাব করতে হয় না? সর্বনিম্ন এখন সর্বোচ্চ 6 লাখ, এখনো বর্তমানে কি যারা হজ যাইতেছেন 5,80,000, 90,000 এইভাবে। কিন্তু এরপর আনুষঙ্গিক আরো খরচ আছে না? আছে। তো ধরেন আপনার টাকা না, কিন্তু এই সমস্ত বিষয়গুলো আপনার কি বর্তমানে আছে। ব্যবসাও কি? এবার ব্যবসা আসার পরে এবার আসেন কৃষিজাত মালামাল, কৃষির মালামাল। কি মালামাল? কৃষির মালামাল। ধান, গম, সয়াবিন, ডাউল, কি এগুলা কৃষিজাত মালামাল না? ধান, গম, সয়াবিন, ডাউল, এই সমস্ত যে কৃষিজাত দ্রব্যগুলা আছে, এগুলা কি আছে? কৃষিজাত দ্রব্যগুলা আপনার কাছে মজুদ আছে, জমা আছে। কি আছে? আপনার বসত বাড়ি ছাড়া অতিরিক্ত একটা ঘর আছে, অতিরিক্ত একটা কি আছে? ঘর আছে। আপনার ব্যবহারযোগ্য মালামাল ছাড়া অতিরিক্ত মালামাল আছে, অতিরিক্ত কি আছে? মালামাল আছে। এরপরে মালামাল থাকার পরে আপনার বিক্রয় করার যোগ্য সমপরিমাণ জমিন আছে। কি আছে? জমিন আছে। প্লাস আরো যোগ করতেছি, এটার সাথে কি হইতেছে? যোগ হইতেছে। এই জমি করার পরে, জমি থাকার পরে এরপরে আপনার ঘরে ধান আছে, ঘরে সোয়াবিন আছে মজুদ। কি আছে? জমা আছে, সোয়াবিন আছে, তারপর ডাউল আছে। এগুলা কৃষিজাত দ্রব্য, কৃষিজাত দ্রব্য। এই সমস্তগুলা মজুদ আছে। কি আছে? মজুদ আছে। এই মজুদ থাকার পরে আপনার এই যে এই সমস্তগুলা হলো আপনার দৈনন্দিনের পেশা জাতীয় দ্রব্য। দৈনন্দিন কি জাতীয় দ্রব্য? পেশা জাতীয় দ্রব্য না? এগুলো হলো কি? পেশা জাতীয় দ্রব্য। এই সমস্ত জমিগুলা পেশা জাতীয় দ্রব্য। এবং যে ফসল, এই সমস্ত ফসলাদিগুলা, জমিনগুলা, গড় সম্পদগুলার বাহিরে দেখবেন অতিরিক্ত আরো আছে। অতিরিক্ত কি আছে? যে গড়টা আছে, এই গড়টার বাইরে অতিরিক্ত আরো কি আছে? ঘর আছে। এবং যে কৃষিজাত দ্রব্য আপনার কি আছে? বাৎসরিক বছরে হিসাব করার মতো আপনার খরচ লেনদেনের মতো কি আছে? ওরকম সমপরিমাণ দ্রব্যাদি কি আছে? জমা আছে। এই জমা থাকার পরও হিসাব করে দেখলেন যে এর থেকে আরো অতিরিক্ত আছে, এর থেকে আপনার কি আছে? অতিরিক্ত আছে। এর থেকে আপনার কি আছে? অতিরিক্ত আছে। অতিরিক্ত মানে যে অতিরিক্তটা আপনি বিক্রয় করলে, যে অতিরিক্তটা আপনি কি করলে, বুঝেন না মনে হয় কথা? যে অতিরিক্তটা আপনি কি করলে? বিক্রয় করলে, হিসাব করলে দেখলেন যে এটা বিক্রয় করলে আমার হজের টাকা হবে, এটা বিক্রি করলে আমার কি হবে? হজের যাওয়া আসার কি হবে? টাকা হবে। বুঝেন না মনে হয় কথা? এই সমস্ত যে বিষয়গুলা বললাম, ঘর, অতিরিক্ত কি ঘর, ধন সম্পদ মানে কৃষিজাত দ্রব্যাদি এবং বিক্রয়যোগ্য জমিন, এই সমস্ত এই বিষয়গুলা থাকার পরে এরপরও আরো অতিরিক্ত ধন সম্পদ আপনার কি? বুঝেন না মনে কথা? বোঝা যায়? ওটা আমার দিক ভালো করে, এটা কিন্তু খুব সূক্ষ্ম বিষয়। হজের মাসালাগুলো খুব সূক্ষ্ম বিষয়। এটা যদি আপনি না বুঝে নেন, আপনার উপর হজ ফরজ আছে, আপনি জানেন না হজ কি আছে? ফরজ আছে। আপনি কি এত পরিমাণ ধন সম্পদ আপনার আছে, আপনার হজ ফরজ হয়েছে আরো 10 বছর আগে, অথচ আপনার কোনো খোঁজ খবর কি আছে না? এরকম সম্পদালা ব্যক্তি আছে না? আছে। আমাদের সমাজে অসংখ্য সম্পদালা ব্যক্তি আছে, কোটি কোটি টাকার সম্পদের মালিক, লাখ লাখ টাকার সম্পদের মালিক, কিন্তু এই ব্যক্তির উপর হজ ফরজ আছে, এই ব্যক্তি নিজেও জানে না। আছে না এরকম? আছে। বা হজ ফরজ আছে কিন্তু এই ইচ্ছাকৃত সে আদায় করে না, এরকম তো লোক আছে। তো তাহলে কি বললাম? এই সমস্ত দ্রব্যাদিগুলা থাকার পরেও অতিরিক্ত কিছু আরো সম্পদ কি আছে? ব্যবসার বাহিরে আরো কিছু সম্পদ কি আছে? যে সম্পদগুলা বিক্রয় করলে, বিক্রয় করলে আপনার হজের আসা যাওয়ার খরচ হবে। এক কথায় শেষ। আপনার হজের আসা যাওয়ার কি হবে? খরচ আপনার কি হবে? যখনই এই হিসাব করলে দেখলেন যে আমি অতিরিক্ত জমিনটা বিক্রি করলে
অতিরিক্ত জমিটা কি করলে বিক্রি করলে আমার 6 লাখ টাকা হয়ে যাবে। ধরুন হজ করতে এখন কয় লাখ টাকা লাগে? 6 লাখ টাকা। সর্বনিম্ন সর্বোচ্চ ধরুন না 7 লাখ ধরলাম, আর 1 লাখ কি বাড়ায় ধরলাম। এরপর ওখানে যায় আবার টুকটাক খরচ টরচ করতে হয়, অনেকে করে। তো ধরেন আপনার এই জমিনটা বিক্রি করলে 7 লাখ টাকার সমপরিমাণ কি আছে টাকা। আপনার মনে করলেন যে জমিটা বিক্রি করলে আমি 7 লাখ টাকা ক্যাশ পাবো। কি পাবো? ক্যাশ পাবো। যদি এরকম এরকম জমি থাকে তাহলে আপনার উপর হজ ফরজ। টাকা নাই কিন্তু সম্পদ আছে। টাকা নাই কিন্তু কি আছে? দুইটা বিষয়। কয়টা বিষয়? দুইটা বিষয়। একটা হলো জমাকৃত টাকা, জমাকৃত কি টাকা, যে টাকার ভূমি করবেন কি ঋণ দেওয়ার পরে টাকা জমা আছে, এবং পরিবারকে খরচ দেওয়ার পরে টাকা কি আছে? জমা আছে। এই ঋণ এবং পরিবারকে টাকা দেওয়ার পরে জমা যে টাকাগুলো আছে হিসাব করে দেখলেন যে এখনো আপনার কাছে 7 থেকে 8 লাখ টাকা জমা আছে। এখনো আপনার কাছে 7 থেকে 8 লাখ টাকা কি আছে? জমা আছে। এই যে আসা যাওয়ার খরচ পরিমাণ জমা আছে, আপনার উপর হজ ফরজ। আপনার উপর কি ফরজ? বলেন না, মনে বুঝেন না মনে কথা। নাকি আবার জুত করে থাকলে মনে করবেন না হুজুর তো আর মাথা না আলে কি সমস্যা নাই, বোঝা যাইত না, আর তো হজ ফরজ, হুজুর তো না হলে অসুবিধা কি? আল্লাহ কি জানে না? মিশা কথা কইছে নাকি? আল্লাহ কি জানে না? আপনাদের এলাকাতেও কিছু কিছু লোক আছে, সম্পদও আছে, টাকাও আছে, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেন হজ এখন পর্যন্ত হজ কি করে না। মিশা কথা কইছি না, আর আবার রাগ করেন আপনারা। এটা ফরজ ইবাদত। হজটা কি ফরজ? হজটা কি এটা ইবাদত না? তো ইবাদত আপনাকে করতে হবে না নাকি? করতে হবে না। এই হজের ইবাদতের বদলা কি? আগে কত জমা আলোচনা করছি না? হজের বদলা কি? বেহেশত। হজের বদলা কি? বেহেশত। উমরার বদলা গুনাহ মাফ। উমরার বদলা কি? উমরার কারণে গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। হজের কারণে আপনার জন্য বেহেশত কি? তো আমার কি বেহেশত দরকার না, না জাহান্নাম দরকার? কথা বলে না। বেহেশতে যাওয়ার দরকার না। কেউ কি কোনো মুমিন ইমানদার ব্যক্তি কি জাহান্নামে যাওয়ার জন্য আশা করে? না, সে বেহেশতে যাওয়ার জন্য কি করে? আশা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো বলছে যে হজটা, কত জমা আমরা বলছি না যে কোনো প্রকার হালাল হারাম উপার্জন ছাড়া হালাল টাকা দিয়ে যদি কেউ হজ করে, কি টাকা দিয়া? হালাল টাকা দিয়া যদি কেউ হজ করে তাহলে তার হজ কি কবুল। হারাম টাকা দিয়ে হজ করলে হজ কি হবে না? কবুল। হারাম টাকা দিয়ে হজ করলে হজ কি? সুদের উপরে টাকা লাগায় ইন্টারেস্ট খায়া 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 সম্পদ বাড়াইছেন। ইন্টারেস্ট খায়া কি বাড়াইছেন? সম্পদ বাড়াইছেন। সুদের উপরে ব্যাংকে টাকা রাইগা কি সেভিংস অ্যাকাউন্ট আরো কত কিছু করে, ডিবিএস করে, আরো কত কিছু করে। বস প্রত্যেক মাসে মাসে টাকা সুদ আইতে আছে আইতে আছে আইতে আছে আইতে আছে, আর মূলধন রয়ে গেছে। ব্যাংক আপনারা কি দিতেছে? ওরা মনে হয় আমরা মনে জানান না এগুলা, নাকি আমরা ব্যাকে আল্লাহ জড়িত। আবার কি আর চাকরি কি বাদ দিয়ে দিবেন নি কোনো? আর যে হুজুর কিনলে গো, সুদের কথা কিনলে গো নাকি? মনে কষ্ট নেন নাকি আপনারা? এগুলো তো কোরআন হাদিসের কথা বলতেছি। এটা কি আমি আমার থেকে বলতেছি নাকি? সুদটা তো হারাম। সুদটা কি? তো হারামটা আপনি করবেন কেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসা হালাল কেন? ব্যবসাটা হালাল এই জন্য যে এটাতে লাভ এবং লস আছে। ব্যবসাতে কি আছে? কথা ব্যবসাতে লাভ লস আছে না? ব্যবসা করলে কি লাভ লস হয় না? কোনো মাসে ব্যবসা লাভবান হয়, আবার কোনো মাসে ব্যবসা কি হয়? এই জন্য এইটাতে লাভ ক্ষতি এবং লাভ আছে, এই জন্য এটা হালাল। এটাতে ক্ষতি এবং কি আছে? লাভ আছে, এটার জন্য এটা কি হালাল। আর সুদে কি কোনো ইয়ে আছে? ক্ষতি আছে? বুঝুন না মনে কথা। সুদে যে ইন্টারেস্ট পাইতেছেন, ব্যাংক থেকে প্রতি মাসে মাসে টাকা পাইতেছেন, মূলধন জমা আছে, কিন্তু ওই টাকাগুলো আপনার কি বাড়তেছে 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 বাড়তেছে। এটা তো এখানে তো আপনার কমতেছে না, কি কমে নাকি? সুদে কি টাকা কমে নাকি? সুদে টাকা কি? এই জন্য হারাম। এই জন্য কি হারাম। সুদের সর্বনিম্ন গুনাহ, সুদের 70টা গুনাহ। কয়টা গুনাহ? 70টা গুনাহ। সর্বনিম্ন গুনাহ নাউজুবিল্লাহ মিন জালিক, নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। হাদিস থেকে বলতেছি, বানানোর কথা না, কোরআন এবং হাদিসের কথা। বুঝছেন? এবার মনে কষ্ট নিলেন না, আর করার কিছু নাই। চাকরিও দরবই করি না, রিজিক থাকলে থামু, রিজিক না থাকলে চলে যাবো।
শেষ, সোজা কথা। রিজিক যতদিন থাকবো ততদিন কি রিজিকের মালিককে? না আপনাকে সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি, আপনার মসজিদ। রিজিকের মালিককে তো যে সভাপতি, সেক্রেটারি, যে মসজিদ কমিটির আল্লাহ সালা, এই আল্লাহকে এই আর সালা যাইতো না, ইয়ান তো চলে গেলে আর কান আল্লাহ মিলে দিব নাকি? মিশা কথা কইছি। রিজিকের মালিক আল্লাহ। যেখানে আমার রিজিক থাকবে আমি কখনো তো কল্পনা করি না আপনাদের এখানে আসবো। 1 বছর তো হয়ে এসছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো শুকরিয়া আল্লাহ কাছে। 11 মাস চলতেছে আমার হিসাবে, 11 মাস। কোরবানা 1 মাস আগে আসছি না, গত কোরবান আগে 1 মাস আগে আসছি, 1 বছর হয়ে গেছে। রিজিক আছে বিদে এখনো আছি। রিজিক থাকতো না চলে যাবো। কমিটিরও দোষ নাই, মসজিদেরও দোষ নাই, কারো দোষ নাই, এটা আল্লাহর হুকুম। আর এখান থেকে এলাকাতে না রিজিক শেষ, আয় কি? ইমানদার ব্যক্তি সবসময় এই তাওয়াক্কুল নিয়ে থাকবে। এটা হলো ইমানদার তাওয়াক্কুল, যে আমার রিজিক যেখানে আছে আমি সেখানে যাবই, রিজিক নাই চলে যাব। তো এই জন্য যেগুলো হক, কোরআন এবং হাদিসের কথাগুলো বলতে হবে না বাবা আপনাদেরকে। মনকষ্ট নিলেও নেন, এই মনকষ্টটা কিন্তু কোনো কিছু হবে না, কিন্তু আমার আল্লাহ তো খুশি হইতে হবে কি? এই জন্য ওই যেটা বলছিলাম, যে জমিটা বিক্রি করলে হিসাব করলে দেখলেন যে আপনার কি আছে, হজ করার মতো কি আছে, সমপরিমাণ টাকা কি আপনার আছে, তাহলে আপনার উপর হজ কি? এবার হিসাব করেন মনে মনে। এবার বাইরে হিসাব করিয়ে এলাম, এখানে হিসাব করা দরকার নাই, মনে মনে বাইরে হিসাব করিয়ে এলাম কার কতটুকু সম্পদ আছে। যে হুজুর যে বললো কার কতটুকু সম্পদ আছে, এই সম্পদ অনুযায়ী যদি আমি হিসাব করি, এরা আর উপর তো হজ ফরজ। হিসাব করি ফেলাবেন বাড়িতে যায়। কথা বুঝেছেন এখন? এবার আসেন আরেকটা বিষয়, আরেকটা সত্য। এর আমরা এই পর্যন্ত অনেকগুলো সত্য আলোচনা করছি। যারা শুরু থেকে আসছেন তারা পুরো আলোচনাটা শুনছেন, তারা বুঝতে পারছেন আলোচনাটা, কিন্তু যারা মাঝখান দিয়ে আসছেন আপনারা বুঝেন নাই। কিন্তু এটা তো করার কিছু না। আমি কি আমার মাছ শুরু থেকে বলতে পারবো? করার সুযোগ নেই। মাইকেও বলছি, আমার এখানে আলোচনা রেকর্ড হইতেছে, যদি কারো শুনার থাকে বিঘা শুনে নিতে পারবেন, অসুবিধা নেই। তাহলে আরেকটা বিষয় হলো, আপনার কাছে হজের মৌসুম বলছি না, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজের প্রথম 10 দিন, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজের প্রথম 10 দিন, এই কদিন হলো হজের মৌসুম, হজের সময়, হজ করার কি সময়। তো আপনার কাছে এই সময়গুলোতে হজ করার টাকা নাই, কি নাই? টাকা কি নাই? টাকা নাই। আপনার কাছে হজ করার মতো কি নাই? টাকা নাই। কিন্তু দেখা গেছে এই আপনার কাছে জমি আছে, কি আছে? টাকা নাই, কিন্তু কি আছে? সম্পদ আছে। জমিন আছে, কি আছে? জমিন আছে, সম্পদ আছে। এই সম্পদটা এবার আপনি হিসাব করেন, আপনার কতটুকু সম্পদ আছে। আপনার জানা আছে না? আপনার হিসাবে সম্পদ কি জানা আছে না? এই সম্পদ হিসাব করেন। আমার ধরেন না 1 কোটি টাকার সম্পদ আছে, 50 লাখ টাকার কি আছে? সম্পদ আছে। তো হজ করতে লাগে আপনার কত দূরে? 6 লাখ টাকা আনা, 7 লাখ টাকা আনা। হজ করতে আপনার কত লাগে? 6 লাখ টাকা আনা বা 7 লাখ টাকা আনা কি বর্তমানে লাগে। তা আপনার কাছে সম্পদ আছে 1 কোটি টাকার সম্পদ, জমিনে আছে 1 কোটি টাকার জমিন, কি জমিনে আছে 50 লাখ টাকার জমিন, কিন্তু টাকা নাই, কিন্তু জমিন আছে। এবার আপনি ওখান থেকে দেখলেন যে কিরে হজ করতে লাগবে 6 লাখ টাকা, 7 লাখ টাকা, আমার তো এর তো বেশি জমিন আছে, এর তো বেশি কি জমিন আছে। ওই যে টাকার সমপরিমাণ জমিন আপনার কাছে কি আছে? মজুদ আছে, আপনার উপর হজ ফরজ। বুঝুন না মনে হয় মাসালা? টাকা নাই, কিন্তু ওই টাকার সমপরিমাণ আপনার কাছে কি আছে? জমিন আছে। জমিনটা সম্পদ না? জমিন কি সম্পদ? ওই টাকার সমপরিমাণ সম্পদ আছে, আপনার উপর হজ কি ফরজ। এবার কি করতে হবে? জায়গা বেশি দিতে হবে। কি করতে হবে? জায়গা বেশি আপনাকে হজ করতে হবে, যেহেতু এটা ফরজ ইবাদত। হজটা কি? যার উপরে এই সম্পদ থাকবে, যার কাছে কি থাকবে? এই সম্পদ থাকবে, তার উপর হজ করা কি? নামাজ যেমন ফরজ, হজ করাও কি ফরজ। তো এই ফরজ ইবাদত কি করতে হবে না? ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। 4 নম্বর বুনিয়াদ হলো হজ। তো এই হজটা হলো একটি ফরজ ইবাদত। এটা যদি না করেন আপনি, রাসূল বলছেন না, আমরা কত জুমায় আলোচনা করছি না, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরও সে হজ করল না, হজ ফরজ হয়ে যাওয়ার পরও কি করল না? হজ করল না, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি মুহাম্মদ তার কোনো দায়ভার। তো
তো নবীজি যদি আপনার উম্মত বলে পরিচয় না দেয়, বাঁচার গ্যারান্টি আছে? এ কথা বলে না। নবীজি যদি হাসরের দিন, যেই নবী উম্মতের জন্য কানতে 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 জিন্দিগি শেষ, এখনো রওজা শরীফে হায়াতুন নবী, কি নবী? হায়াতুন নবী, শুয়ে শুয়ে এখনো নবীজি উম্মতের জন্য কানতেছে। হাসরের মাঠে যায় উম্মতি উম্মতি বলবেন, শুধু উম্মত শুধু উম্মত, ইন্তেকালের সময় উম্মত। তার মানে কি? যে উম্মত উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আর সেই নবী যদি আপনাকে যদি বলে যে এ আমার উম্মতের দলভুক্ত নয়, পরিচয় না দেয়, আপনার কি বাঁচার কোনো গ্যারান্টি আছে? তাহলে এটা ফরজ ইবাদত, আপনাকে অবশ্যই কি করতে হবে। এবার আসেন আরেকটা বিষয়, এই আরেকটা মাসালা হলো যেটা হলো হজ ফরজ হয়ে যাওয়ার জন্য, হজ ফরজ হয়ে যাওয়ার জন্য ওই যে সত্য আমরা একটা আলোচনা করছি না প্রথম, ওই যে মূল সত্যের মধ্যে যে হজে মক্কায় আসা যাওয়ার ক্ষেত্রে যদি কোনো পরিমাণ কি থাকে, খরচ তার কি থাকে, জমা থাকে, টাকা জমা থাকে, কি থাকে টাকা। এতক্ষণ তো আমরা সম্পদের কথা বলছি, কি বলছি? সম্পদের মধ্যে বলছি। এবার আসেন টাকার কথা। কি কথা? টাকার কথা। টাকা তো আপনার ব্যাংকে জমা অলরেডি আছে, নাকি মিছে কথা কইছি? টাকা জমা আছে না? ঘরে হোক, ব্যাংকে হোক, বা তো ঘরের ডয়ের হোক, শোকেজ হোক, সিন্ধুক হোক, টাকা কি জমা আছে না? আছে। সম্পদও আছে, টাকাও আছে। এতক্ষণ তো সম্পদের কথা বললাম, এখন আসেন এবার টাকার কথা। যদি এই হজ করার জন্য আসা যাওয়ার সমপরিমাণ যদি টাকা থাকে, সম্পদ তো আছেই, সমস্যা নাই, হজ টাকা সম্পদ থাকলেও হজ ফরজ, সম্পদ থাকলে কি হজ ফরজ। ওই সম্পদটা বেশি হজ করতে হবে, সম্পদটা কি করতে হবে? বেচা হজ কি করতে হবে। যদি টাকা থাকে সম্পদ বেচার দরকার নাই, যদি টাকা থাকে সম্পদ বেচার দরকার কি নাই। যেহেতু টাকা আছে, এই টাকা দিয়ে আপনি হিসাব করলেন, যে কি হিসাব করলেন, যে দেনা শোধ করলেন। কি শোধ করলেন? প্রথম কি শোধ করতে হবে? দেনা। কারণ হায়াত মৌতের কি বিশ্বাস আছে? নাই। অনেকে হজ করতে যায় মারা যায় না, মারা যায় তো সেকেন্ডের কোনো ভরসা কি নাই। দেনা শোধ করলেন, দেনা শোধ করার পরে এবার কি করলেন? এই পরিবারের 1 মাসের ভরণ পোষণ, পরিবারের 1 মাসের কি ভরণ পোষণ হিসাব করে দেখলেন যে পরিবারের 1 মাসের ভরণ পোষণের টাকাও স্ত্রীর হাতে দিয়ে দিলে, এর চেয়ে অতিরিক্ত টাকা আপনার কি জমা আছে। এর চেয়ে অতিরিক্ত 7 লাখ টাকা, কি তো কয় লাখ টাকা? সর্বনিম্ন 7 লাখ। সর্বনিম্ন কয় লাখ? এখন তো বর্তমানে এই বছর মনে হয় 5,80,000 টাকা। এই বছর 6 লাখ, ব্যাগ কিছু মিলে 6 লাখ। ধরেন 6 লাখ টাকা কি আছে? জমা আছে, আপনার উপর হজ করা ফরজ। আর কিছু দরকার নাই, কোটি কোটি দরকার নাই, লাখ লাখ টাকা ব্যাংকে থাকা জমা দরকার নাই। কি আছে? শুধুমাত্র 6 লাখ টাকা জমা আছে, আর কিচ্ছু নেই। শুধুমাত্র কয় লাখ টাকা জমা আছে। আপনার সম্পদও নাই, কি নাই? আপনার কি নাই? সম্পদও নাই, কিন্তু টাকা আছে। কারো কারো লোক আছে না, কেউ আছে না, কারো সম্পদ নাই কিন্তু টাকা জমা আছে। দেখেছে একখানি জমিনও নাই, একখানি কি জমিনও নাই, কিন্তু ওই ব্যক্তির কি টাকা ঠিকই কি জমা আছে, টাকা কি ঠিকই জমা আছে। যদি টাকা জমা থাকে, ওই ধরেন এই বছর 6 লাখ টাকা হজে আসা যাওয়া, মোট কত হলো আসা যাওয়ার জন্য যে পরিমাণ খরচ দরকার, এই পরিমাণ খরচ আপনার যদি জমা থাকে, আপনার উপর হজ করা কি ফরজ, আপনার উপর হজ করা ফরজ অবশ্যই। তাহলে আপনাকে এই যে বিষয়গুলো আমরা বললাম, এগুলো আপনার জন্য অবশ্যই কি করতে হবে? আদায় করতে হবে। সর্বশেষ আরেকটা মাসালা বলে শেষ করে দিচ্ছি। আপনার নিকট হজের সমপরিমাণ টাকা আছে, আপনার নিকট হজ করার কি সমপরিমাণ কি আছে? টাকা আপনার কাছে জমা আছে। কিন্তু যখন হজের মৌসুমটা আসছে, যখন কি আসছে? হজের মৌসুমটা আসছে, কিন্তু এই মৌসুমটা টাকাটা আপনাকে আপনার কাছ থেকে আরেকজনের ধার নিছে। ভালো করে বুঝেন, কি নিছে? কিন্তু ওই টাকার মূল মালিক কে? বুঝেন না মনে কথা। টাকার মূল মালিক কে? আমি। টাকার মূল মালিক কে? আমি। কিন্তু আমার থেকে টাকাটা আরেকজনে কি নিছে? ধার নিছে। আরেকজনে কি নিছে? ধার নিছে। ভালো করে বুঝেন, সূক্ষ্ম মাসালা। কিন্তু আমার থেকে আমি মূল টাকার কি মালিক, কিন্তু যখন হজের মৌসুম আসছে, শাওয়াল, জিলকদ আর জিলহজের প্রথম 10 দিন, যখন এই সময়টা আসছে, দেখা গেছে ওই টাকাটা আপনার আরেকজনের কাছ থেকে আপনার কাছ থেকেই ধার নিছে। এই যে আরেকজনের আপনার কাছে ধার নিছে, কিংবা এই টাকাটা আপনার ব্যাংকে জমা আছে, কি আছে?
আপনার কাছ থেকে কেউ ধার নিছে, অথবা এই সমপরিমাণ টাকা আপনার কি আছে ব্যাংকে কি আছে জমা আছে, ব্যাংকে কি আছে জমা আছে। তো এই এখন আপনার উচিত হলো আপনার ওই টাকাগুলো আপনার হাতে নিয়ে আসা। কি নিয়ে আসা? ব্যাংকে থেকে টাকা কি হাতে নিয়ে আসা। এবং ওই যে দেনাদার আপনার কাছ থেকে টাকা নিছে না, আপনি পাওনাদার না, তা আপনার উচিত হলো সাধ্য পরিমাণ চেষ্টা করতে হবে আপনার ওই টাকাগুলা, পাওনাদার টাকাগুলা তার কাছ থেকে কি নিয়ে আসা। যে এই টাকার মালিক তো আমি, টাকার মালিক কি আমি, আমার টাকা তুমি আমাকে কি দিয়ে দাও, আমার টাকা আমাকে কি কি দিয়ে দাও। এই যে যখন সে দিল না, দেনাদার দিল না, আপনার কাছ থেকে আপনি যে আরেকজন থেকে টাকা পাইলেন, ওই পাওনাদার থেকে আপনি টাকাটা নিতে পারলেন না, কিন্তু সম্পদটা মূলত কি আপনার, সম্পদটা মূলত কি আপনার, আপনি নিতে পারলেন না, কিন্তু আপনার উপর ওই সময় হজ করা কি ফরজ। যেহেতু মালিক, সব মালিককে আমি, ওটা ও তো মালিক না, ও কি মালিক নাকি, মূল টাকার মালিককে আপনি, তো যেহেতু মূল টাকার মালিক হলাম আমি, আমার উপর হজ করা কি ফরজ। এবং ও দেনাদারের কাছে থাকুক অথবা ব্যাংকে থাকুক, দেনাদারের কাছে থাকুক অথবা কিসে থাকুক, ব্যাংকে থাকুক, ওই সময় আপনার উপর হজ করা কি ফরজ। আর এই হজটা যখনই ফরজ হবে, আর এই হজটা যখনই কি হবে ফরজ হবে, তাহলে আপনাকে তখনই হজ কি করে নিতে হবে। তখনই হজ যেহেতু ফরজ হয়ে গেছে, যে বছরই ফরজ হয়েছে সে বছর আপনি কি করে নেবেন, হজ করে নেবেন। যদি এই হজ না করে আপনি মারা যান, ওই যে নবীজির হাদিস, আপনি ইহুদি হয়ে মরেন, নাসারা হয়ে মরেন, আপনি নবীজির উম্মতের দলভুক্ত নয়, তাহলে বাঁচার কোনো সুযোগ কি নাই। কথা বুঝেছেন এখন? এই জন্য এই সমস্ত বিষয়গুলো এবার আপনি বাড়িতে যাই এবার হিসাব করেন। এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনাটা যাইয়া আপনি বাড়িতে যাই হিসাব করেন যে আমার আসলে কি আছে না আছে, এখনো যাইয়া বাড়িতে হিসাব করে বসে যান। যেহেতু এটা ফরজ ইবাদত, এটার দরকার আছে না? অবশ্যই দরকার আছে। তো যতটুকু আজকে এই যে হজের ফরজ হওয়ার সত্যগুলো আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হিসাব করার পরে যদি কারো যদি হজ ফরজ হয়ে যায়, আল্লাহ যেন সকলকে যেন, শুধু তারা না, আমরা যারা এখানে সকলে আছি সকলকে যেন আল্লাহ জীবনে আমাদেরকে এই একবারও হজ করার তৌফিক দান। সকলে বলেন আমিন। যারা সুন্নত পড়েন না, সারা সুন্নত পড়েন।